14ই ফেব্রুয়ারি 2019 সাল। সবকিছুই ভালো চলছিল। হঠাৎই ভারতবর্ষে এই সময়টাতে নেমে আসলো একটা কালো অধ্যায়। ভারতবাসী নিজের হৃদয় থেকে কোনোদিন স্মৃতির পাতা থেকে এই অধ্যায়টা যেন মুছতে পারবে না। পুলওয়ামা হত্যাকাণ্ড, দেশের সৈনিকের এই হত্যাকাণ্ড কোনোভাবেই যেন দেশবাসী ভুলবে না। 2019 সাল 14ই ফেব্রুয়ারির পর গোটা দেশে প্রত্যেকটা বছর 14ই ফেব্রুয়ারি দিনটিকে কালো দিবস হিসাবে পালন করছে। বাদ নেই ক্ষুদ্র পাহাড়ি রাজ্য ত্রিপুরাও। অসংখ্য মানুষের চোখের জলে বিদায় নিতে হয়েছিল সৈনিকদের। দেশবাসীর কাছে এই কালো অধ্যায় আজও বুক চিরতরে কাঁপিয়ে তোলে। ভুলে যায়নি পুলওয়ামায় হত্যাকাণ্ডে নিহত সৈনিকদের পরিবারের পাশে সমবেদনা জানাচ্ছে দেশের 180 কোটি জনতা। গতকালও ছিল 14ই ফেব্রুয়ারি। একদিকে যেমন গোটা রাজ্যে বাগদেবী অর্থাৎ বিদ্যার দেবী সরস্বতী দেবীর আরাধনায় মগ্ন ছিল রাজ্য, ঠিক তখনই সেই কালো দিনের ইতিহাসও কিন্তু মানুষকে ভাবিয়ে তুলেছে। সমবেদনা জানানো হচ্ছে নিহত সৈনিকদের পরিবার স্বজনদের প্রতি। ঠিক তেমনি অমরপুর মণ্ডলের এবং যুব মোর্চার উদ্যোগেও নিহত সৈনিকদের সম্মান জানাতে প্রদীপ প্রজ্বলন করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। দেশের স্বার্থে যারা প্রাণ দিয়েছে, যাদের প্রাণ কেড়ে নিয়েছে নৃশংস দুষ্কৃতিকারী হত্যাকারীরা, তাদের ধিক্কার জানিয়ে অমরপুর বিজেপির প্রধান কার্যালয়ের সামনে যে অনুষ্ঠানটুকু এবং শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়, তাতে আমরা গোটা বিষয়ে কথা বলবো অমরপুর মণ্ডল যুব মোর্চার সাধারণ সম্পাদক উজ্জ্বল দত্তের সাথে। উজ্জ্বলদা, তোমার কাছে জানবো যে 2019 সাল থেকে আজ 2024 সাল, 5টি বছর কেটে গেল। নিহত সৈনিকদের স্বজন বা পরিবার সহ বা বর্তমানে যারা দেশকে রক্ষা করছে সেই সকল সৈনিকদের উদ্দেশ্যে কি বার্তাটুকু থাকবে? আমরা ভারতীয় জনতা যুব মোর্চা পক্ষ থেকে আর ওনাদের প্রতি, ওনাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। কারণ তাদেরও গর্ব করার বিষয় যে তাদের পরিবার থেকে কেউ একজন এই ভারতীয়দের তথা ভারতবর্ষকে রক্ষা করার জন্য নিজেদের প্রাণটুকু দিয়েছে। তার থেকে গর্বের বিষয় একজন ভারতীয় হিসাবে আর কিছুই থাকতে পারে না। আমি গর্বিত যে আমাদের সৈন্যরা আজও পাহাড়ে বা বিভিন্ন জায়গায় বর্ডারে দাঁড়িয়ে আমাদের ভারতীয়দের রক্ষা করছে। তাদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। অসংখ্য ধন্যবাদ উজ্জ্বলদা তোমাকে সঙ্গে থাকার জন্য। ওকে, ধন্যবাদ, নমস্কার। আপনারা শুনলেন অমরপুর যুব মোর্চার সাধারণ সম্পাদক উজ্জ্বল দত্ত ছিল আমাদের সাথে। একেবারেই যে হৃদয় বিদারক ঘটনা, দেশের জন্য যে সকল সৈনিকরা সেই 2019 সাল অর্থাৎ আজ থেকে প্রায় 5 বছর আগে শহীদ হয়েছিল, তাদের পরিবার স্বজনদের প্রতি সমবেদনা ছাড়া আর এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুটাই দেওয়ার মনোদ নেই। কিন্তু দেশের জন্য যারা শহীদ হয়েছে ইতিহাসের খাতায় স্বর্ণাক্ষরে তা লিখিত হয়ে থাকবে। বর্তমানে যারা দেশ রক্ষার দায়িত্বে রয়েছে তারাও কিন্তু জীবন মরণ বাজি রেখে দেশের 180 কোটি জনতাকে রক্ষা করছে। পুলওয়ামা হত্যাকাণ্ড আমাদের ভাবিয়ে তুলে ভারত মাকে যারা রক্ষা করছে, সে সকল দিনে রাতে খেটে যারা এ দেশকে রক্ষা করছে, তারাও কিন্তু এই দেশের সন্তান। এই দেশকে যারা রক্ষা করছে তাদের প্রতি সেলুট জানাচ্ছে ভারতীয় জনতা যুব মোর্চা অমরপুর মণ্ডল। দেখুন পুলওয়ামা নিয়ে আমাদের তৈরি করা এই প্রতিবেদন। 2019 সাল 14ই ফেব্রুয়ারি, এই দিনটি কোনো দিনও ভুলবে না ভারতবাসী। হৃদয়ের স্মৃতি থেকে যেন এই দিনটি আর মুছে যাবে না। 14ই ফেব্রুয়ারি 2019 সাল ভারতবর্ষের বুকে রচিত হয়েছিল এক কালো অধ্যায়ের পুলওয়ামা হত্যাকাণ্ড। গোটা ভারতের 8 থেকে 80 সকলেই জানেন পুলওয়ামা হত্যাকাণ্ডের কথা। দেশের অসংখ্য সৈনিক সেদিন প্রাণ দিয়েছে আক্রমণাত্মকভাবে রক্ষা করার জন্য। দেশের প্রতি দায়বদ্ধতা হিসাবে সৈনিকদের প্রাণ যাওয়া যেন কোনো মতেই ভুলতে পারেনি দেশবাসী। গতকাল ছিল 14ই ফেব্রুয়ারি। একদিকে যখন বাগদেবীর আরাধনায় মেতে উঠেছিল গোটা রাজ্য, ঠিক তখনই কিন্তু মনে করিয়ে দিয়েছে সেই 2019 সালের 14ই ফেব্রুয়ারির কথা।
14ই ফেব্রুয়ারির একটা কালো অধ্যায় রচিত হয়েছিল। তাই সৈনিকদের কথাও ভুলে যায়নি গোটা দেশের পাশাপাশি আমাদের রাজ্য। অমরপুর মণ্ডল যুব মোর্চার উদ্যোগে পুলওয়ামায় নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অমরপুর ভারতীয় জনতা পার্টি অফিস কার্যালয়ের সামনেই এদিন প্রদীপ প্রজ্বলন করে পুলওয়ামায় নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস। সাংবাদিকদের সাক্ষাৎকারে শ্রী দাস বলেন, পুলওয়ামায় যারা নিহত সৈনিক তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং এই 14ই ফেব্রুয়ারি কোনো মতেই ভুলার নয়। গোটা দেশবাসী হৃদয়ের মধ্যেই 14ই ফেব্রুয়ারি বিরাজ করবে। শুনুন অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস কি বলল 14ই ফেব্রুয়ারি পুলওয়ামা হত্যাকাণ্ড এবং কালো দিবস হিসাবে। 2019-এ ভারতবর্ষের সৈনিকরা যারা দেশ রক্ষা করতে গিয়ে তাদের মূল্যবান জীবন বলিদান দিয়েছিলেন, আজ ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা অমরপুর মণ্ডল তাদের স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা এখানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নিরাপত্তা পালন করছি। ব্যুরো রিপোর্ট, খবর জনস্বার্থে।